শাহজাদা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হত্যাবাদীকে হত্যা করতে পারলে আমার জীবনের চোখবালা পথ একেবারে হবে নিজের ভাগ্যকে সুপর্ণ করার জন্য আজকে পরিণত হয়েছে। তাই তো আমি চাই শুধু রক্ত, রক্ত আর রক্ত, আর সেই রক্ত হাবুডুবু খেয়ে আমার লক্ষ্যস্থানে আমাকে পৌঁছাতে হবে। পড়ার জন্য তার শিকল ভেঙে দিয়ে বিজয় মুকুট আমার মাথায় পরে নিতে হবে। এখনই তোমার জীবনের ছিড়িমিড়ি খেলা শেষ হয়ে যাবে। আমার হাতের অস্ত্র খেলা আমলেই তোমার পক্ষে বসিয়ে দিয়ে আমি তোমাকে বিদায় করে দেব। কেন উজির সাহেব পালিয়ে গেছে? মস্তদার ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে গুগরিন খা। আশ্চর্য! আমি যে ভেবেই পাচ্ছি না, শত শত পাহারা থাকতেও কেমন করে মস্তদার ইব্রাহিম জামাল পালিয়ে যায়। আমিও তো বুঝতে পারছি না গুগরিন খা। বেঈমান ইব্রাহিম, আগে যদি তোমার সজ্জনদের কথা জানতে পারতাম তাহলে তোমাকে প্রথমে শেষ করে দিতাম। ভুল হয়েছে গুগরিন খা, ভুল হয়ে গেছে। ইব্রাহিমকে বিশ্বাস করে আমরা ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করা ছিল। আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। ইব্রাহিম যেখানে থাকুক না কেন, রনে বনে জঙ্গলে যেখান থেকে পারি ওই ইব্রাহিমকে ধরে এনে আপনার চোখের সম্মুখে আমি হত্যা করবো। হত্যাই করতে হবে গুগরিন খা। সেই বেঈমানদেরকে আসমলে দংশন করতে না পারলে আমাদের সকল কল্পনায় আজ ব্যর্থ হয়ে যাবে গুগরিন খা। না উজির সাহেব, যে স্বপ্ন নিয়ে আমরা এই চক্রান্তের আগুনে ঝাঁপিয়েছি তা কোনদিন বৃথা যেতে দেব না। আমাদের সংকল্পে আমাদের যে জয় হতেই হবে। মনে রেখো গুগরিন খা, যদি আমাদের শত্রুর দলের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের দংশনকে কেউ রোধ করতে পারবে না গুগরিন খা। কেউ না, কেউ না, কেউ না। সেপাহ শালা গুগরিন খার এত সহজে ভেঙে পড়লে চলবে না। জামাল করে এই শয়তানদেরকে ধরে এনে আমি হাতে তাদেরকে হত্যা করব। না, স্যার পারবে না। যে চলে গিয়েছে তাকে কোনোদিন ফিরে পাবে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে না গুগরিন খা, তোমাদের কাজের প্রতিবাদ করতে। কেন? তার মানে খোদা তার বাচ্চার মৃত্যু লেখে শত চেষ্টা করে আজ আমার শিশুকে কেউ মারতে পারেনি। তাই আর জল্লাদের হাত থেকে মুক্ত। তবে কি বেগম সাহেবা, আপনি বলতে চান আমরা শাহজাদা জামালকে মারার কোন ষড়যন্ত্র করছি? নিশ্চয় করেছে। যদি মনসিদ্ধ ইব্রাহিম সাহেব
বেগম সাহেবা হ্যালো তোমাদের অন্য গাত্রী বেগম হুসনা বানু। অসম্ভব ওই মে গেলা আপনি হয়তো জানেন না বেগম সাহেবা বসো বেটা গেলা সাথে আপনার হুকুম তামিল করার জন্য আর কেউ নেই হ্যালো হ্যালো কারণ এই রাজ্যের গরিব দুঃখী প্রজাগণ সকলে আমার অনুগত। তাই যদি আপনার নিজের ভাগ্যকে সুপূর্ণ রাখতে চান তাহলে আমাদের কথা মতে আপনাকে চলতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তুই আমাকে তার বন্দি করতে এত যে সাহস তোকে কে দিয়েছে তুই? হ্যালো এখানে কে আছে? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আজ আপনার হুকুম তামিল করার জন্য এই রাজপ্রাসাদে কেউ নেই। কোথায় তুর্কি খা? এই আদেশ করুন হুজুর। বেগম সাহেবার হাতে শৃঙ্খল পরাও। হ্যাঁ আমি তাই করছি হুজুর। আর নিয়ে যাও তাকে ওই অন্ধকার কারাকক্ষে। ও খোদা, এই লিখেছিলে আমার কপালে যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতে বন্দি। তুমি সেই নরপশু শয়তানকে বিচার করো খোদা, সেই নরপশু শয়তানকে বিচার করো। আসছি। আর হবে না বেগম সাহেবা, আমাদের শাস্তি আপনি আর নিজ চোখে দেখে যেতে পারবেন না। যান এবার কারাকক্ষে বসে বসে ওই খোদা তালাকে স্মরণ করুন গিয়ে। যাও তুর্কি খা। আজ্ঞে হুজুর। না আমি তাই তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে রক্ষা করব। তারেক! সরে যাও এখান থেকে। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার মিজানকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি ফিরে যাও বাবা। এই ছোল্লাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না বাবা, তুমি পারবে না। নিশ্চয় পারবো আমি জান, নিশ্চয় পারবো। তারেক, কারণ এতদিন আপনার প্রতিপালিত হয়ে আমি এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে আমি মা বলে জেনে এসেছি। তাই আর সন্তান হয়ে মাকে বিপদের মুখে ফেলে দিতে পারি না। আপনার জন্য যদি মরতে হয় মরবো, তবে একটা ঝর্ণার ব্যবস্থা করে আপনাকে আমি রেখে দিতে পারি না। এখন বলছে তুমি রাজপ্রাসাদ ছেড়ে চলে যাও, নইলে এর শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবাকে মুক্তি দিন, নইলে এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। তাহলে তুমি কি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ ঘোষণা করতে চাও? প্রয়োজন হলে আমি তাই করব, তবু আপনার অন্যায় শাসন আমি মাথা পেতে তাহলে তুমি যাবে না? না, চলে আসুন, চলে আসুন। আমি আপনিও সাবধান হন পিতা, নইলে আমার হাতের অস্ত্র গেলা আপনার পক্ষাঘাত করবে। কে? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তুই পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ ঘোষণা করতে চাস? এই তবে হারামির বাচ্চা, আমি তোকে পাতলা শিক্ষা দিয়ে দেব। আমি অবস্থ থাকে এবার কে রক্ষা করবে তোমার আম্মি জানকে? নিয়ে যাও তুর্কি খা। চলুন বেগম সাহেবা।
শোনো খড়গির খা, আজ তুমি সত্য লোভে যে আগুনে তুমি ঝাঁপ দিয়েছো, তুমি আমার অভিশাপে সেই আগুনে জ্বলে পুড়ে তোমাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। চলো তুর্কিকা, চলো। বেগম সাহেব তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাও তারেক, নইলে আমার মনে হচ্ছে আমার পায়ের জুতা খালা খুলে আমি তোকে পিঠে পিঠে বের করে দেব। বাস তাই যাচ্ছে পিতা। তবে যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছে পিতা, এই নবাব পহরে আপনাদের কাজের প্রতিবাদ করে কেউ না থাকলেও এই তারে কোনোদিন চুপ করে বসে থাকবে না। সুযোগ পেলেই আপনাদের মতো জানোয়ারগুলোকে শাস্তি দিতে এই তারে কোনোদিন বঞ্চিত হবে না। কোনো চিন্তা চলে যাও। আর তুমি জেনে রেখো পুত্র, সাজি সাজি বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করব না, ক্ষমা করব না। আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই, এবার আমাকে একটু বিশ্রাম করতে দাও ইব্রাহিম ভাই। কি করবো জামাল, এখানে আমাদের বাক্যের পরিহাস। নইলে নবাব পুত্র হয়ে আজ বড়ে বড়ে ঘুরব কেন? ইব্রাহিম ভাই বলো কি বলতে চাও জামাল? বড্ড জল পিপাসা পেয়েছে ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই, নইলে নইলে যে তৃষ্ণায় বুক ফেটে মরে যাবো ইব্রাহিম ভাই। আমি এই বনের মাঝে জল কোথায় পাবো? আর কার কাছে গিয়ে বলবো? কে আমাকে এক ফুটা জল দেবে? যাও না ইব্রাহিম ভাই, আমি যার কথা বলতে পারছি না, আমি যার কথা বলতে পারছি না, আমায় দ্বারা ইব্রাহিম ভাই গো, হয়া আমার প্রাণ যে যায় আমায় দ্বারা দ্বারা তাহাদের বাইদান গো, হয়া আমার প্রাণ যে যায় কৃষ্ণায়ঙ্গ যাহারা যারা কাপেয়ঙ্গ তাহারা গো তাহারা পাইলো পাইলো কৃষ্ণায়ঙ্গ যাহারা যারা কাপেয়ঙ্গ তাহারা গো তাহারা পাইলো
বহবের খেলা শুরু হলো আমার নামটি মুদারে গেলো বহবের খেলা শুরু হলো তোমার নামটি মুদারে গেলো আমায় ধরো ধরো প্রাণের বাইরার গো আমার প্রাণ যায় ঠিক আছে জামাল, তবে এই তোলর খেলা নিয়ে এখানে বসো। আরে আমি দেখছি কোথাও জলের সন্ধান করতে পারি না দাদা, আমাকে ফেলে দিবি যে না দাদা। বই নেই জামাল, বই নেই। না আমি এখনই না দাদা, আমি না না যেও না দাদা, যেও না। যা হ্যালো হ্যালো কি হয়েছে? হ্যাঁ কমে যা। একই একই কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? তবে কি আমরা দানবের হাতে এসে পড়েছি? না না, আমাদের ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তুমি যেখানেই থাকো না কেন, তুমি শীঘ্র চলে এসো। ইব্রাহিম ভাই, না। এখানে কি আছে? আরে তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মালুম আছে। তার আগে বল তুই কে? আমি এই বনের রাজা আছি। আমি এই বনের রাজা আছি। হ্যাঁ বল, তুই কে আছিস? আমি তোর জম আছি। যদি ভালো চাস তাহলে এখানে স্থান ত্যাগ কর। এই তো বগনা ছোট বড় এত বড় কথা। ইচ্ছা বড় হিলবাত আমার ববেছে, আমাকে খতম করতে দাও। এর আগে আমি তোকে খতম করে দিব। হুঁশিয়ার লেখরা। হুঁশিয়ার লেখরা, আমি তোকে জানে খতম করে দিব। তাহলে জঙ্গলে পাশে যাও, তুই পাশে, তুই সরে যাও।
আবার তোকে কে রক্ষা করবে? আরে দিন দুনিয়ার মালিক, তুমি তো সবের জানো, তুমি তো সবই জানো। আজ আমি এই বনের রাজা। আরে মালিক, ওরে মালিক, তুই আমাকে আমার বয়ে এই বনের মাঝে সবে হুজুর হুজুর করে, আর সবাই আমাকে দেখে বয়ে মাথা নত করে। আর আমি এই ছোট একলার কাছে আজ আমি পরাজিত। আরে মালিক, আরে দিন দুনিয়ার মালিক, তুই তো সবই জানোস। তুই আমাকে মাফ করে দে রে। তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে আমি ক্ষমা করলাম। যা, দূর হয়ে যা এখান থেকে। ঠিক আছে রে মালিক, ঠিক আছে। আজ আমি চলিয়ে গেলাম। আজ তুই আমার জীবন বাঁচিয়েছিস। আর যে কোনোদিন জীবনে তুই ভুল করে থাকিস, তুই আমাকে স্মরণ করিস, তুই আমাকে স্মরণ করিস। ও খোদা, আর কত দুঃখ তুমি তো আমাকে দেবে। আর যে সইতে পারছি না, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো, দয়া কর আহে খোদা, দয়া কর মোরে। দয়া কর অহে খোদা, দয়া কর মোরে। দয়া কর অহে খোদা, দয়া কর মোরে। জল পিপাসা কাতর হয়ে ডাকি যে তোমারে, ডাকি যে তোমারে। জল পিপাসা কাতর হয়ে ডাকি যে তোমারে, দয়া কর মোরে। জল পিপাসা কাতর হয়ে ডাকি যে তোমারে, দয়া কর। কি করিব কোথায় যাব, পাই না কোথায় যাব, পাই না পথের দিশা। দেখো তুমি
এখন তুমি যারা নাই কোনা বাহারা নাই কোনা বাহারা ওম কালী জয় শিব শম্ভু। কে তুমি বাবা? কে তুমি বাবা? আমি এক সংসার ত্যাগী সন্ন্যাসী। তোমার ডাক শুনে আর থাকতে পারিনি। বলো তোমার আসল পরিচয় কি? রাজা রত লালা হইয়া এখন যাবে কারি বাইরে রাজা রত লালা যাবে এখন যাবে কারি বাইরে হাই গো বেহেদলে কর দহাই না বাবা কোন কোন গোরি গো কোন কোন গোরি বাইরে হাই গো বেহেদলে কর দহাই না বাবা বহনে বহনে গোরি গো বহনে বহনে গোরি বাইরে হাই আপন রাজা ছেড়ে দিয়া হইল বনবাসী বাইরে ছেড়ে দিয়া হইল বনবাসী হাই গো কলামি কেনে কেনে বহনে বহনে ঘুরি গো বহনে বহনে ঘুরি हाय गो यहाँ पलाय जाओ चेहरा दिए बहने बहने घूरी गो बहने बहने घूरी पाई একটু জল হঠাৎ কথা বন্ধ হয়ে গেল। ইস শরীরটা যে জলে পুড়ে যাচ্ছে। ওম কালী জয় শিব শম্ভু। বাইদান তুমি আমাকে বাঁচালে বাবা,
নইলে আমি তৃষ্ণায় মরে যেতাম। জামাল জল জমি কোথাও পেল না। ভাইজান! আপনি কে জামালকে নিয়ে বসে আছেন? তোদের খেদমত করার জন্যই ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয়ই খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ, আমরা নিশ্চয় বিপদগ্রস্ত। আজ আমরা শহীদ সন্ধ্যায় পাই করে এলো, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় করছিলাম। ঠিক আছে, আর তোদের কিছু বলতে হবে না। না আমি সব জেনে ফেলেছি। ভাইজান, তুমি ফিরে এসেছো ভাইজান। ওম কালে জয় শিব শম্ভু। এই নে, তোদের শরীর আমি বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ তোদের মাঝে আসতে পারবে না। এবার চল বাবা, আমার সাথে চল। হ্যাঁ, তাই চলো বাবা, তাই চলো। মদন, বল কাজল, কি বলবি? তুই বলেছিলি কানামাচি খেলবি, হ্যাঁ, তো এখানে আসা লাগে? তো এখানে তো নির্জন আছে, এখানে দুজনে কানামাছি আচ্ছা, খেললে। তোর চোখটা বাদি, কানামাচি আজকে খেলি, অনেকদিন ধরে খেলি না দেখি। না না না, আগে টস দিয়ে নেই, দেখি কার ভাগ্যে পড়ে, তার ভাগ্যে বাধা হবে। তাইলে আর কি করা? হ্যাঁ, টস দে আগে। এটা তোর আর এটা আমার। ঠিক আছে। বাহ বাহ বাহ, তোর আমি ভাগ্যটা হাইরা খুব গেছি। ভালো। এখন তুই হেরে গেছিস, আমি গামছাটা বেঁধে দেই। না খেলাই ভালো। ওইদিকে ভিড়। মদন, হ্যাঁ কাজল, কিছুই তো দেখতে পাচ্ছি না। দেখতে পারবি একটু পরে। এই মদন, হ্যাঁ, এখন তুই আমাকে মদন, কোথায় গেলি মদন? মদন, এই মদন, মদন। হ্যালো ডাকাত চেহারে হাওয়া মা আরে বিনা দোষে বললে অরুণ ও ডাকাত থেকে বেহে খোদার কাহাছে হে ডাকাত থেকে বেহে খোদার কাছে ছেড়ে দাও ডাকাত। আমার কেন না? না না, সুজা কথাই বলছি, তোমাকে ধরা যাবে না বলছি। জোর করে বলছি, তোমাকে কাছে টানা নিতে হবে সুন্দরে। তুমি আমার ধর্মের ভাই ও ডাকাত মুক্তি দাওয়া মহারে হে ডাকাত মুক্তি দাওয়া মারে। ছেড়ে দাও ডাকাত ও ডাকাত যেতে দাওয়া মাহারে হে ডাকাত যেতে দাওয়া মারে। আমার কেন না? সুজা কথাই বলছে, তোমাকে ধরা যাবে না বলছে। জোর করে তোমার প্রতিজ্ঞার কাছে আদায় করে নেব।
তাকে হত্যা করে যুদ্ধ তুমি আমাকে বাঁচতে দিলে না, তুমি আমাকে বাঁচতে বলো বোন, তুমি এখানে কেন এসেছিলে? আমি ভবেনপুরের রাজ্যের রুজির কন্যা। মামার বাড়িতে আমি যাচ্ছিলাম, এমন সময় পথের মধ্যেই ডাকাত আমাকে আক্রমণ করলো। তোমাদের সাথে কে কে ছিল? অনেক সৈন্যগণ ছিল। ওরা তোমাকে রক্ষা করতে বলো না? দস্যুদের আক্রমণেই ওরা কেউ তার কাছে টিকতে পারেনি, আমাকে থুয়ে পালিয়ে চলে গিয়েছে। তোমাদের না শক্তি নিশ্চয়ই দুর্বল। পানের মায়ে পালিয়ে গেছে, যাক আবার চলো, তোমাকে তোমার প্রাসাদে আমি পৌঁছে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে নয় বোন, তার আগে এসো, তোমাকে তোমার প্রাসাদে আমি পৌঁছে দিয়ে আসি। তাই চলুন ভাইজান। বলুন উজির সাহেব, আপনার কি অভিযোগ? আমারই কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার একই মাত্র কন্যা পরিবাণু এখনো ফিরে আসছে না বলে আমি বেশ চিন্তাযুক্ত মহারাজ। আমার সৈন্যরা কি ফিরে এসেছে? নাম মহারাজ, সৈন্যরা এখনো পর্যন্ত ফিরে আসেনি। ওরা সঙ্গে করে পরিবাণুকে নিয়ে আসবে উজির সাহেব, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আপনার একমাত্র পরিবাণু কন্যাকে ডাকাতের দল ধরে নিয়ে গেছে মহারাজ। ধরে নিয়ে গেছে। নিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আউতাল থেকে ফেরার পথে প্রতিমধ্যে ডাকাতের দল ধরে নিয়ে গেছে। তোমরা কি করেছিলে তখন? আমাদের সৈন্যরা কেউ তাদের মুখে টিকতে থাকতে পারে নাই, তাই আমি কোন রকমে আমার জান নিয়ে পালিয়ে এসেছি মহারাজ। হ্যাঁ, আর বলতে হবে না অপদার্থের দল, আমার সামনে থেকে দূর হয়ে যাও। যাচ্ছি, যাবো না যাচ্ছি। ও খোদা, কি করলে তুমি? আমার একমাত্র কলিজার টুকরা পরিবাণু তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে খোদা, কেড়ে নিলে খোদা। উজির সাহেব, বলুন মহারাজ, এখন আমি কি করব মহারাজ? কেমন করে আমার একমাত্র কলিজার টুকরা ফিরে পাবো মহারাজ?
বাবারে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার মেয়ে পরিবানুকে আমি উদ্ধার করে আনবই। শুধু তাই নয় উজির সাহেব, যে দুর্বৃত্ত দল পরিবানুকে অপহৃত করেছে সেই দুর্বৃত্তকে ধরে নেবার আপনার চোখের সামনে আমি করবো তাকে হত্যা। তার কেনার প্রয়োজন হবে না মহারাজ, আমি এই পরিবারকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি মহারাজ। পরি পিতা পিতা মা আব্বাজান, জানো আব্বাজান, এই নওজোয়ান না থাকলে আমি যে আমাকে যে তুমি আর ফিরে পেতে না পিতা। তাই তো ভাবছি মা, এই নওজোয়ানকে কি দিয়ে খুশি করতে পারি? বলো যুবক, কি তোমাদের পরিচয় আর কি ভাই তোমাদের আমার কাছে চাওয়া আছে? আজ তোমরা যা চাইবে তাই আমি তোমাকে দিয়ে খুশি করব। মহারাজ, আমরা এই দুটি বায়াস আর শহীদ মহারাজ, তাই আপনি এর পাশানে আমাদের ঠাঁই করে দেন মহারাজ। আমরা খুশি হব মহারাজ। তাই হবে যুবক, আজ থেকে তুমি শুধু আমার কাছে আশ্রয় নিয়ে থাকবে না, এখন থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো মহারাজ? আপনার ওই দেওয়া দায়িত্ব পালন করছে মহারাজ। পারবে যুবক, আমি জানি তুমি পারবে আমার সেনাপতির পদ পালন করতে, কারণ পরিবানুকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দিয়েছ আর প্রশংসা না করে আমি পারছি না। তাই তোমার মতো লোকেরই আমার খুবই প্রয়োজন। চলো নজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তাই চলুন মহারাজ। কে এই অসীনা অতিথি? দেখেই যেন মনে হচ্ছে হবে কোনো একটা রাজপুত্র। কি সুন্দর তার মুখখানা, সেই চেহারা যে আমাকে পাগল করে তুলেছে। আমি যে কিছুই বুঝতে পারছি না। যতই তাকে আমি ভুলতে চেষ্টা করি, কিন্তু আমি তো ভুলতে পারি না কখনো। তার কথা আমার শুধু মনে পড়ে। হ্যালো, আমি কি সত্যি তার মাঝে কি হারিয়ে গিয়েছি? ভিনদেশী এক বন্ধু আমার মন নিয়েছে কে রে? জানি নাকি বনমারিয়া মন নিয়াছে কে রে গো, হাই গো মন নিয়েছে কে রে? শুয়েইলে সপনে দেখি সহিব কে মনে। তাহার প্রেমে পাগল আমি সহিব কে মনে
পরিবারও তুমি এখানে, আমি তোমাকে এই সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু? তা তুমি বুঝতে পারছো না? আর তুমি না বললে আমি বুঝবো কেমন করে? সোনা গহরো হাসি কাহানা আমার সোনা গহরো হাসি কাহানা আমার মনের কাহা শোনো শোনো সুজনি বন্ধু বলি রে তো মাহারে শোনো শোনো সুজনি বন্ধু বলি রে তো মাহারে জানি না কোন পীড়িতের বান মেরে চোয়া মাহারে গো আই গো মেরে চোয়া মাহারে শোনো শোনো সুজনি বন্ধু বলি রে তো মাহারে জানি না কোন পীড়িতের বান মাহারে আহা মারে হাই গো
পরি, এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন বলে মেনে নিয়েছি। তোমাকে না দেখলে কিছুতেই আমি শান্তি খুঁজে পাচ্ছি না পরি। মনে হয় আমি যেন তোমার আদরের মাঝে হারিয়ে যাই। আমি তোমাকে সারাক্ষণ আটকে রাখবো। তাই নাকি বন্ধু? শুধু তুমি নয় বন্ধু, তোমাকে পেয়ে আমার যেন মনে হচ্ছে আমি যেন এতদিন পর আমার একখান সঙ্গী খুঁজে পেয়েছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী। সঙ্গী আমরা আমার সঙ্গী। এত কাছেই রয়েছো তুমি, এত কাছেই তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছেই রয়েছো তুমি, আরো কাছে তোমাকে চাই, আমার যে আর কেহ নাই। তুমি কি গো ভুলিতে পারি, একা একা হাসতে পারি। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। এই জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন। বন্ধু না না পরি, বিধাতা যদি আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে না নেয়,
তাহলে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না পরি। কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না বন্ধু। এসব পরি আই হেডি বাহ! 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 চমৎকার মিলেছে দেখছি, সেই জন্যই তো আজকাল পরিবারের ছায়াটি পর্যন্ত আমার চোখে পড়ছে না। তুমি কি বলতে চাও বিক্রম দা? আমি বলতে চাই নাগরটি তাহলে তোমার খাসা বিক্রম দা কেন সুন্দরী, আমি যা সত্য তাই তো বলেছি। আরে তোমাকে বলছে জামাল, অতি সহজে উড়ে এসে জুড়ে বসেছ কেমন? মুখ সামনে কথা বলো নইলে এই হিরক্তির জন্য তোমাকে আমি ক্ষমা করব না। ঠিক করবে শুনে বুঝিয়ে দিব যে নিজের চরিত্রকে দেখে পরের চরিত্রকে করেছ তুমি নির্যাতন। আমাদেরকে চক্রাঙ্গানি হচ্ছে। আইরা তবে দেখতে দেব খারাপের যাও এখন আজ তোমাকে আমি ক্ষমা করলাম, আর ভবিষ্যতে তুমি এখানে প্রবেশ করে তাহলে আমার কাছে প্রতিবাদ করতে এসো না। আমি তাই যাচ্ছি, তুমিও মনে রেখো জামাল, আজ তোমার কাছে পরাজিত হয়ে গেল পাওয়ারের প্রতিশোধ আমি একদিন না একদিন নেবই নেবই নেবই। আর তোমাকেও বলছি পড়ি, এই বিক্রমটা বেঁচে থাকতে তুমি কিছুতেই জামালের হতে পারবে না। আরে যদি বিক্রমের শিকারী তোমার হতে হবে, কথাটা মনে থেকে হ্যাঁ
আরে সাপরি, সুযোগ পেলে এই শয়তান আমাকে আরো কঠিন বিপদে ফেলতে পারে, কারণ সবাইকে বিশ্বাস করলেও এই শয়তানকে বিশ্বাস করা যাবে না। তাই চলো বন্ধু। তাই চলো পরিবারক। কাউকে ভালোবাসা কি আমার অপরাধ? তাই যদি হবে, কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো খোদা, বলো। কাজল, একা একা কি ভাবছো কাজল? ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান। এই কথা বলো না কাজল, এই কথা বলে আমার প্রাণী তুমি আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আজ বলতে বাধ্য হচ্ছি বড়া, নইলে তোমাকে ভালোবাসা আবার অপরাধ হবে কেন? আমি তো একটি মানুষ, আর মানুষ হয়ে মানুষের কাছে এত হেয় প্রতিপন্ন হতে হবে কেন? বলো বড়া, বলো। জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবু এত সহজেই আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধু। তুমিও জেনে রেখো বন্ধু, তোমার আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, আমাদের ভালোবাসার মাঝে যদি কোনো পাপ না থাকে, তাহলে দুনিয়ার কারো সাধ্য নেই যে তোমার কাছ থেকে আমাকে চিনিয়ে নেবে। ময়না, না না না, তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। না না কাজল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি হলে উজিরের কন্যা, আর আমার সামান্য ভিখারি। তুমি আমাকে ভালোবাসতে পারো না ময়না, তুমি এখান থেকে চলে যাও ময়না, তুমি চলে যাও। বলো গো সুজন বন্ধু, বলো গিরে, আমাকে তাড়িয়ে দিও না। তুমি এখান থেকে চলে যাও ময়না, তুমি চলে যাও। হ্যালো হ্যালো, বলো গো সুজন বন্ধু, বলো আমি সামান্য গরিব, আর গরিবের সাথে তোরই দুলালি মিশতে পারে না ময়না, তুমি চলে যাও ময়না, চলে যাও। কোন বাপড়া তোমায় ছেড়ে চলে যাব ঘরে। কাজল, আমাকে তাড়িয়ে দিও না কাজল। তোমার পিতা ভালোবাসা মেনে নেবে না ময়না, কোনোদিন না। তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। কোন বাপড়া তোমায় ছেড়ে চলে যাব ঘরে। কাজল, ময়না, তা কোনোদিন হয় না। তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। তুমি যে ধনীর কন্যা, আমি যে ভিখারি। না কাজল, তাতে কি হয়েছে? তুমি বাড়ি চলো, চলে যাও ময়না, তুমি চলে যাও। তুমি যে ধনীর কন্যা,
তুমি এখান থেকে চলে যাও মহারাজ, চলে যাও। তোমার প্রেমে পাগল হয়ে জলে পুরে মরি। চলে যাও মহারাজ, চলে যাও মহারাজ, চলে যাও। তোমার প্রেমে পাগল হয়ে আমি জলে মরি। বন্ধুরা, আমাকে ভালোবাসো না মহারাজ, তুমি এখান থেকে চলে যাও মহারাজ, চলে যাও। তোমায় ছেড়ে আমি বন্ধু রইব না এই ভবে। আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তাড়িয়ে দিও না। বেঁচে থাকবে সারা জীবন, কিন্তু আমাকে চলে যাও মহারাজ। তোমায় ছেড়ে আমি কাজল রইব না এই ভবে। কাজল, আমাকে তাড়িয়ে দিও না, আমি যাবো না। তুমি চলে যাও। তোমার আমার ভালোবাসা সারা জীবন রবে। তাড়িয়ে দিও। তুমি চলে যাও বলা, তুমি চলে যাও, চলে যাও। তোমার আমার ভালোবাসা সারা জীবন না বলা, তুমি এখান থেকে চলে যাও বলা, তুমি চলে যাও। আমায় ভালোবাসলে মহিলা মরবে জলে পুরে। তুমি এখান থেকে চলে যাও বলো। আমায় ভালোবাসলে মহিলা মরবে জলে পুরে। আমাকে ভুলে যাও বলো, তুমি আমাকে ভুলে যাও। সুখের বাসর পাতে তুমি আমাকে সে আমি তোমাকে সুখের বাসর পাতে তুমি আমাকে না কাজল না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি হয়তো জানো না কাজল, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার সাধনা, তুমি আমার আশার আলো। তোমাকে হারিয়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। কাজল, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। না বনা,
কি কথা বলবো। হ্যালো হ্যালো, এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার গো, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার গো, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফুটালে গো তুমি সুখের ভাষা। ও ও এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি নয়নে নয়নে শুধু, আমি যে তোমার ওগো রাঙা বধূ। তুমি নয়নে নয়নে শুধু, আমি যে তোমার ওগো রাঙা বধূ। করেছো তুমি আমায় কোন জাদু। ও আ এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার গো, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। রাজা! আই হারামির বাচ্চা! পিতা! তোর সাহস কম নয়। চাকরের ছেলে হয়ে আমার মেয়ের সাথে করেছিস প্রেম নিবেদন। পিতা, পিতা, ওর কোনো দোষ নেই পিতা। অপরাধ আমি করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন। চল চাকরের বাচ্চা বল। বল, চাকরের বাচ্চা। বল। বল। পিতা, পিতা, আমাকে আর মারবেন না উজির কাকা, আপনার চাবুক আমি আর সইতে পারছি না। পিতা, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি কাজলকে আপনি আর চাবুক মারবেন না। ওর কোনো দোষ নেই, অপরাধ আমি করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন। তুই সরে যা মানা, তুই সরে যা। হারামির বাচ্চা।
পিতা গো বড়া হাতে ধরি পায়ে পড়ি গো ও পিতা ক্ষমা করে তারে গো আমার পিতা পিতা কাজল বড়া বিনা দোষে এমনি করে গো ও পিতা মারবেন না তা আরে গো আমার পিতা পিতা গো সরে যাও কাজল শাস্তি যদি দিতে হয় গো ওহ পিতা শাস্তি দে না মারে গো আমার পিতা পিতা গো। সরে যাও মায়া বল 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 আই কোথায় তো কি খা এই আদেশ পিতা। করেন হুজুর এই কাকে বন্দি করতে হবে হুজুর আই শয়তানের বাচ্চাকে বন্দি করো কাকে হুজুর এই ময়নাকে আই শয়তানের বাচ্চাকে বন্দি করো এই কাজলকে আই শয়তানের বাচ্চাটাকে বন্দি কর কাকে হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর পিতা আপনি তাকে বন্দি করছেন পিতা যা ওকে নিয়ে কারাকক্ষে নিয়ে যা আজ ওকে বুকে পাথর চাপা দিয়ে রাখবে তারপর ওকে দেওয়া হবে হত্যার আদেশ না হত্যার আদেশ না না পিতা আপনি 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 এমন করবেন না পিতা তাকে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি আমি তাকে ছাড়া যে কিছুতে বাঁচবো না পিতা বড়া চলে আয় বেড়া বেথু বাঙালি হাই গো হাতে ধরি পায়ে আমি ধরি কাকা বন্দি করলে সেনা করে পিতা
প্রাণের কাহা কাকা বলে দেনা আমারে গো। বড় কোনো কথা নয় কাজল। দেখা নে যাও বলছে। আমি তাই করছি হুজুর। বড় না না পিতা, ওকে আমি নিয়ে যেতে দেব না। ওকে ছাড়া যে আমি বাঁচবো না। ওকে আপনি মুক্ত করে দিন। মুক্ত ছেড়ে দাও ময়না। হাই গো শুনেন শুনেন প্রাণে না গো পিতা পিতা বলি যে আপনারে গো কাজল কাজল ওরে ময়না আমাকে ছেড়ে দে। বড় হাই গো তাহারে মারিলে না গো পিতা পিতা বাজবো না পোরা। ওরে ময়না আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। হাই গো শাস্তি যদি দিতে হই গো পিতা শাস্তি দে না মারে কাজল হাই গো আমি তারে ভালো বাসি পিতা দিয়া মন প্রাণ গো সুপিতা বলুন পিতা, আপনি কাজলকে মুক্ত করে দেবেন কিনা? না না মুক্তি সে পাবে না। পাবে আর পাবে শুধু ও শাস্তি শাস্তি। তাহলে আমি নিজেই তাকে মুক্ত করে দিচ্ছি। না না বড় সেই সুযোগ আর তোমাকে দেওয়া হবে না ময়না। এই তো খা এই শয়তানের বাচ্চাকে বন্দি করো। পিতা এই যে আমি তাই করছি হুজুর। বন্দি কর। নিয়ে যা ওকে অন্ধকার আমি কারাগারে। তাই করছি হুজুর। না আগে হুজুর, তা আমি আগেই করে দিয়েছি। নিয়ে যাও নিয়ে যাও যাও। দুঃখ করো না ময়না, এই মনে রেখো, এই আজ থেকে এই আমি নিজের হাতে এই প্রেমের শিকলটা তোমরা দুজনকেই বেঁধে দিলাম। এসো আমার সাথে। চলে যাচ্ছি নিয়ে যাও। তবে যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছি, এই অন্যায় আমি সইব, কিন্তু খোদা তাআলা কোনোদিন সইবে না পিতা, কোনোদিন না। এবার আই ধরতে হবে ওই মালিকে। তার আজকারা পায়ে তার কর্ত আকাশে মাথায় উঠেছে। তাকে আমি আমার চরম শাস্তি দেব। বলো খুদা, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না, তুমি আমাকে মুক্তি দাও খুদা, মুক্তি দাও, মুক্তি দাও। আমার মতো এত সুখী তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা
আসিবে আমার মরণ আমার মতো এত সুখী তাই তো কারো জীবন খোদা এই জীবন যতটা কবে শেষ হবে খোদা তুমি আমাকে বলে দাও বুকে ধরে যত ফুল ফোটালাম বিনিময়ে কাঁঠা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসেরা বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন তাকে শত কাঁদলেও অর্গেনকার হাত থেকে তুই রেহাই পাবি না শয়তান শাস্তি তোকে ভোগ করতেই হবে সেনাপতি কাকা আমাকে আপনি আবার চাবুক মারতে এসেছেন আজ শুধু তোকে চাবুক মারা হবে তারপর আগামী কাল তোকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হবে তাই করুন কাকা তাই করুন এভাবে চাবুক মারার চেয়ে আমাকে হত্যাই করুন কাকা হত্যাই করুন তবু এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে কাকা মুক্তি আগে সহ্য কর আমার চাবুকের আঘাত বল কেন তুই এই অন্যায় কাজ করেছিস বল জবাব দে বল, 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 বল। ও কি মারবে না মারবে না কাকা কাকা মারবে না মাহারে কাকা আগে ছেড়ে দেখলে